মাদ্রাসার ছেলেটির ছাতা ভেঙে ফেললাম, মাদ্রাসার ছেলেটির ছাতা ভেঙে ফেললাম। কারণ মাদ্রাসার ছাত্রটির ছাতা যে ভাইয়াটা ভেঙে দিল, আমার মনে হয় এনার জন্ম কন্ডম দুর্ঘটনায় হয়েছিল। এই স্মার্ট ভাইয়াটির জন্য ঢুকতে পারতেছি না টিকটকে স্বস্তিতে। খোঁজ নিয়ে জানতে পারলাম এই স্মার্ট ভাইয়াটির জন্ম নাকি শরীয়তপুরের বস্তিতে। এ নানান ধরনের ছাগলামির ভিডিও করে টিকটকে করে পোস্ট। এর ছাগলামি আর নিতে না পেরে একে আজকে করতে আসলাম রোস্ট। ফ্যান খুলে হইতাছি, এই যে ফ্যান খুলে হইতাছি, ফ্যান খুলে বললাম সাদিয়া তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি আমার আপন বউ বানাতে চাই। সাদিয়া প্লিজ বিশ্বাস করো, ফ্যান খুলে বললাম। শরীয়তপুরের একমাত্র চুদির ভাই মেহেদী শুভ প্যান খুলে সাদিয়াকে প্রপোজ করতেছে। সাদিয়াকে প্রপোজ করার আগেও সে প্যান খুলতেছে, আর সাদিয়া যদি তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায় তাও সে প্যান খুলবে। পার্থক্য শুধু এতটুকুই, এখন সে প্যান খুলতেছে দিনের বেলায়, কিন্তু সাদিয়া যদি তার প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায় তাইলে তখন এই চুদির ভাই প্যান খুলবে রাত্রে বেলায়। মেহেদী শুভ ভাইয়া, আপনার ভিডিও মানুষ পছন্দ করে না, আপনাকে মানুষ গালাগালি করে। ছি ভাইয়া, এরকম কোনো কমেন্ট বা গালাগালি আপনি আমাকে প্রমাণ দেখাতে পারবেন না। ভাই আপনারা এই পাগলাটাকে কোন ধরনের গালি দেন যে এ কষ্টই পায় না? তো শরীয়তপুরের একমাত্র চুদির ভাই মেহেদী শুভ ভাইয়া, আপনি কোন ধরনের গালি দিলে, ঠিক কোন ধরনের গালি দিলে কষ্ট পাবেন প্লিজ আমাকে একটু জানায়েন। আমি আপনার সেই ইচ্ছা অনুযায়ী আপনার কমেন্ট বক্সে প্লাস আপনার ইনবক্সে একটু গালি দিয়ে আসবো। হোয়াটসঅ্যাপ পাবলিক দিস ইজ লাভ রিসেন্টলি আমার ফেসবুক পেজে অনেকেই রিকোয়েস্ট করছিল যে ভাই মেহেদী শুভ নামক একটা ছেলে টিকটকে এসে প্রতিনিয়ত পাগলামি করতেছে, প্লিজ ওকে নিয়ে একটা ভিডিও বানান। তো এই মেহেদী শুভ ফুবকে আমি আবার চিনি না, তো এর সম্পর্কে যখন আমি একটু ঘাটাঘাটি করলাম, এর ভিডিওগুলো যখন আমি দেখলাম, তখন আমি বুঝতে পারলাম আসলে এর ছোটোবেলার থেকেই পোলিও টিকা থেকে বঞ্চিত হয়েছে, এই জন্য বড় হয়ে সে বড় ধরনের একটা প্রতিবন্ধী হয়েছে। আর এ বিশেষ করে শরীয়তপুরের নাম ডোবাচ্ছে। এখন শরীয়তপুরের অনেকেই এই ভিডিওটা দেখে থাকতে পারেন, তো তাদেরকে বলতেছি ভাই প্লিজ আপনারা একটু সবাই মিলে একটা ফান্ড গঠন করেন, সেখানে ভাই আপনারা সবাই মিলে চাঁদা তুলে এই পোলাটাকে আপনারা একটু পাবনায় দিয়ে আসেন। তো চলো আজকে আমরা এই শরীয়তপুরের মেহেদী শুভ নামক এই পাগলাটার পাগলামি একটু দেখে আসি। তোমাদের মতো ইউটিউবারদেরকে আমি গলা ধরি না, বুঝো না? তোমার আমি কি না বঙ্গে রাখতে পারি। আরে ভাই, আমি সারা বাংলাদেশে চিনাইতে চাই, সারা বিশ্বে রিপ্রেজেন্ট করতে চাই। আমি আমার জেলারে চিনাইছি, আমার জেলার নাম করছি, সুনাম অর্জন করছি, চাঁদপুর জেলার। আর তোমরা আসছো আমার রোস্টিং করতে। আরে তোমার মতো ইউটিউবার আমরা চিনি ভাই, আমার নাম বেচে, আমার চেহারা বেচে, আমার রোস্টিং করে তোমার সংসার চলে। শয়তানের সব ভেতরে আয়। তোকে রোস্ট করা তো দূরের কথা, তোর এই বেকা মার্কার থবড়াটা আমি জীবনে প্রথমবার দেখলাম। আবার কি তুই তোর নিজের জেলা শরীয়তপুরকে সারা বাংলাদেশের ভিতরে নাকি রিপ্রেজেন্ট করতেছিস। আমি শরীয়তপুরের ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ভাই এই পাবনার মাল আপনাদের শরীয়তপুরে এখনও কি করতেছে দেখেন। এর উপযুক্ত জায়গা হচ্ছে পাবনার মেন্টাল হসপিটাল। তো আপনারা একে যথাসম্ভব যত দ্রুত পারেন পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আসেন। যদি আপনাদের সাহায্য লাগে তাহলে এই রোস্টটা লাবিবের থেকে নিয়েন। মাদ্রাসার ছেলেটির ছাতা ভেঙে ফেললাম, মাদ্রাসার ছেলেটির ছাতা ভেঙে ফেললাম। কারণ আমার একটু বড় 2 লাখ ফলোয়ার পূর্ণ হয়ে যাবে, এই জন্য বুঝছো ভাই, আমার 2 লাখ ফলোয়ার পূর্ণ হয়ে যাবে টিকটকে। শয়তানের সব ভেতরে আয়। এর টিকটকে 2 লাখ ফলোয়ার পূর্ণ হয়েছে, এই জন্য এ মাদ্রাসার ছাত্রটির ছাতা ভেঙে ফেলেছে। বাবা কি সেলিব্রেশন! তো আমাদের রোস্টার লাভি পেজে 46,000 ফলোয়ার রয়েছে। আমাদের অল্প কিছুদিনের ভিতরেই 50,000-এর একটা পরিবার হতে চলেছে। তো আমরাও এই শরীয়তপুরের পাগলাটার মতন একটু সেলিব্রেশন করতে চাই, কিন্তু একটু ভিন্ন স্টাইলে। এ যেমন এর 2 লাখ ফলোয়ারের জন্য এ একটা মাদ্রাসার ছাত্রর ছাতা ভেঙে সেলিব্রেশন করছে, আর আমরা আমাদের 50,000 পরিবার পূর্ণ হয়ে গেলে, 50,000 ফলোয়ার পূর্ণ হয়ে গেলে আমরা এই মেহেদী শুভ নামক চুদির ভাইয়ের গাড় ভাঙতে চাই। তো গাইস, তোমাদের এখন কি করতে হবে, বেশি বেশি করে রোস্টার লাভি পেজে ফলো করতে হবে, আর তাড়াতাড়ি 50,000 পূর্ণ করে দিতে হবে, যাতে আমি মেহেদী শুভর গাড় ভেঙে আমার এই 50,000 পরিবারের সেলিব্রেশন করতে পারি। এটা হলো সরাসরি ইসরায়েলের পণ্য, ক্লেমন। এইসব ক্লেমন হচ্ছে ইসরায়েলের পণ্য। এই ক্লেমন খাওয়া চলবে না আমার সামনে। এসব ইসরায়েলের পণ্য খাওয়া আমি পছন্দ করি না। আসলে এই ভাইয়াটি ইসরায়েলি পণ্য মনে প্রাণে বয়কট করে থাকে। যদি তার সামনে কেউ ইসরায়েলি পণ্য ক্লেমন খায় তাইলে সে লাত্তি মেরে সেই পণ্যটি ফেলে দেয়, কিন্তু তার গায়ে যে টি শার্টটি আছে ওই টি শার্টে বড় খোদাই করে লেখা আছে ক্লেমন। মানে বুঝতে পারলো তো, সবার ব্রেন মাথায় থাকলেও এই ভাইয়াটির ব্রেন হচ্ছে পুটকিতে। আমার মনে হয় এই ভাইয়াটি দিনে দুপুরে গাঁজা খায়। আসলে এর দোষ আমি কি দেবো, সব দোষের বাবা মায়ের। ছোটোবেলায় যদি একে পোলিও টিকা খাওয়াতো, পোলিও টিকা দিত, তাইলে আমাদের এখন এত বড় বাইক দেখতে হতো না।
ফিলিস্তিনি শিশুরা খাবার খায় না, উনি ওনার সন্তানের জন্য খাবার নিয়ে যাচ্ছে, তাই খাবার ফেলে দিলাম। উপরে সৌদি আরব, নিচে আমেরিকা। বিষয়টা এমন হয়ে গেল না, ভাইয়াটি বিসমিল্লা বলে উলুলু দিচ্ছে। বিশ্বাস কর ভাই, তোর মতন চুদির ভাই, মানে তোকে যদি আমি কোনোদিন সামনে পাইতাম, বাংলাদেশে যতগুলো ইসরায়েলি পণ্য আছে ওইগুলো ভাই আমি মুড়িয়ে তোর পেছন দিক দিয়ে ভরে দিতাম। বুঝছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ, আমি মেহেদি শুভ, বুঝছো? হ্যাঁ, সবাই মনে রাখবেন, মেহেদি শুভ। এ হচ্ছে শরীয়তপুরের একমাত্র বস্তির পোলা, টোকায় প্রতিবন্ধী, একমাত্র কন্ডম দুর্ঘটনার ফসল। পরিশেষে শরীয়তপুরের ভাই বোনদের আমি একটা মেসেজ দিতে চাই, একটা কথাই বলতে চাই। শরীয়তপুরের মেহেদি শুভ নামক কোন টোকায়ের জন্য আপনাদের শরীয়তপুর জেলার নাম বদনাম হচ্ছে, তো প্লিজ একে আপনারা একটু মিট আপের জন্য ডাকফাক দেন। ডাকফাক দিয়ে একে একটু উত্তম মধ্যম কেলানি দেন। এটাও যদি আপনারা না পারেন, আপনারা সবাই মিলে একটা ফান্ড তৈরি করেন। সেই ফান্ডে সবাই কিছু কিছু চাঁদা তুলেন, প্রয়োজন পড়লে আমার কাছ থেকেও নেবেন। চাঁদা মাদা তুলে একে আপনারা পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে আসেন, নাইলে দেখা যাবে এর জন্য আপনাদের শরীয়তপুরেও একটা মেন্টাল হসপিটাল তৈরি করা লাগতেছে।